অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি এঁচোড় চিংড়ি বানাবো বলে। চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে হলুদ নুন দিয়ে মাখিয়ে ভাজবো, তেল বসিয়েছি। আর এঁচোড়টাও একটু বয়েল করে নিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। আলুও সেদ্ধ করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি জিরের গুঁড়ো, চিনি, দুটো পেঁয়াজ নিয়েছি, এখনও কাটিনি। মাছ ভেজে কেটে নেব ভাজতে ভাজতে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ, যা যা মশলা লাগবে সেগুলো চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। হলুদ আর দিয়ে দিচ্ছি নুন, দিয়ে মেখে আমি ভেজে নেব ভালো করে। ভেজে নিয়ে খুব বেশি ভাজবো না, শক্ত হয়ে যাবে চিংড়ি মাছ বেশি ভাজলে। আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, ঘি নামাবার আগে দেবো। আর জিরে তেজপাতা ফোড়ন দেবো, আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এইসব দিয়ে আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে বানাবো এই জিনিসটা। আশা করছি ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। ভালো লাগলে কমেন্টে জানাবেন অবশ্যই। আমি এগুলো ভেজে ফিরে আসছি। সব ভেজে আমি ফিরে এসেছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আলুও কষিয়ে নিয়েছি ভেজে, হলুদ নুন দিয়ে। এঁচোড়ও একটু ভেজে নিয়েছি। এবারে তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নিয়ে মশলাটা দেবো। এবার আমি আঁচটা বাড়িয়ে দিলাম। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। তেলে কালার করার জন্য 1 চিমটি চিনি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে গুলে নিয়েছি মশলা, যেমন হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছি একটু, ধনের গুঁড়ো। আর নামাবার আগে তো দেবো গরম মশলা আর ঘি আর মিষ্টি। নুনটা চেখে দেখব। এর মধ্যে অল্প চিনি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা চেরা দিলাম। দিয়ে আমি এখন একটু দিয়েছি গোলমরিচ গুঁড়ো। এবারে আমি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, তেলের মধ্যে দিয়ে মশলা কষানো হয়ে যাবে। যখন তেল ছাড়বে তখন ওগুলো দিয়ে আরও কষাবো। এঁচোড়, তারপরে আলু, এগুলো পরে দিচ্ছি, কারণ ওগুলো তো ভাপানোই আছে, সেদ্ধ করা। ভেজেও নিয়েছি ভালো করে। রাঁধতে বেশি টাইমও লাগবে না, দেখবেন 10 থেকে 15 মিনিটের মধ্যে এঁচোড় চিংড়ি রেডি হয়ে যাবে। চিংড়িগুলো একটু ছোট সাইজ হয়ে গেছে। আরেকদিন আমি বড় সাইজের করেছিলাম, তো টেস্ট লাগবে ছোট হলেও। দেখুন আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মশলা দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। ফুল আছে আমি করবো আজ এবার রান্নাটা, তাহলে কষানোটাও ভালো হবে। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়েছে, তেলও ছেড়েছে বেশ। এবারে আমি চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে ওগুলো দিয়ে দেবো, সবজিগুলো দিয়ে দেবো। এবারে সবজিগুলো দিয়েও কষাবো। ভালো করে কষিয়ে তারপরে জল দেবো। একটু কষা হোক, তারপরে আমি কষিয়ে জল দিয়ে আপনাদের ঢেকে দিচ্ছি। তারপর সেদ্ধ হলে নুন মিষ্টি চেক করে গরম মশলা দিয়ে নামাতে হবে। পুরো সবজিটা কষানো হয়ে গেছে। আমি একটু আলাদা করে কড়াইতে জল গরম করে আমি এর মধ্যে ঢেলে দিলাম। খুব বেশি ঝোল করব না। তো এটাকে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট যদি হয়ে যায় তাহলে আমার এঁচোড় রান্না রেডি হয়ে যাবে। একটু জল দিয়ে দিলাম।
আমি ফুল আছি রান্না করলাম পুরো রান্নাটাই। টকবক করে ফুটে উঠবে, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার একটু মিডিয়াম আঁচ করব, মিডিয়াম টু লো, তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার এঁচোড় আলু সব সেদ্ধ হয়ে গেছে ভালো করে। আর একটু চিনি দিয়ে দিলাম, একটু চিনি কম হয়েছে। আর দিয়ে দেবো একটু গরম মশলা, গরম মশলা দিয়ে দিলাম। এবার এঁচোড়টা ভালো করে মিশিয়ে নিয়ে ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবো, ব্যাস আর কোনো কাজ নেই। ছোট চিংড়ি কিন্তু খেতে টেস্ট হবে, কারণ কি আমরা তো বড় চিংড়ি দিয়ে খাই যখন, যেটা ইচ্ছে সেটা আমরা এভাবে বানিয়ে খেতে পারি খুব অল্প সময়ের মধ্যে। এঁচোড় আলু সিটি দিয়ে যদি নিতে পারি তাহলে আর আমাদের তেমন সমস্যা হবে না জিনিসটা তৈরি করতে। দেখুন 15 মিনিটের মধ্যে আমার এঁচোড় চিংড়ি রেডি হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো একটু ঘি, ঘি দিয়ে আমি দেখুন ঘি দিয়ে দিলাম। এই যে ঘিটা এই সাইডে পড়েছে, দেখুন এই যে ঘিটা মিলিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢেকে রেখে দেবো। ব্যাস, কেমন লাগলো বন্ধুরা জানাবেন কমেন্টে। এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, যখন যেটা খেতে ইচ্ছে করবে আশা রাখবেন না, বানিয়ে নেবেন। আর ঘরেই এত সহজে যদি বানানো যায় তাহলে তো বাইরের খাবারের দরকারই হয় না। এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর আমাদের তো বাংলার খাবার এঁচোড় চিংড়ি গাছপাঠা, যেটা খেতে সবাই ভালোবাসে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে পারবো, আর আমার আগ্রহটা বেড়ে যাবে। আর যে যেখান থেকে দেখছেন আবারও বলছি ধন্যবাদ। লাইক শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই লাইক শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুকটি ফলো করবেন, আর চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনার কাছে সবার আগে রান্না পৌঁছে যাবে। ধন্যবাদ।